নমস্কার। সবাই ভালো আছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, সবাই ভালো থাকুন। দেখুন, আহ, আমি একটা বাস্তু কোর্স আগামী 18ই ফেব্রুয়ারি শুরু করব। সেই জন্য আমি আজকের এই ওয়েবিনারটা দিয়েছি এবং আপনারা যারা এসেছেন আহ, সবাইকে আমার ভীষণভাবে আমি স্বাগতম জানাচ্ছি। আর আমি এই কোর্সটায় কি কি করাবো, কিভাবে করাবো, সেই বিষয়গুলোর উপর আলাপ আলোচনা করব। শুরু করি আজকের ওয়েবিনার। নমস্কার, আমি আচার্য স্বপন। আমি দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি, নিউমরোলজি এবং বাস্তু এর ওপর কোর্স করাচ্ছি। আমার ইনস্টিটিউটের নাম ইউনিভার্সাল রিসার্চ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোলজি, নিউমরোলজি অ্যান্ড বাস্তুশাস্ত্র, এবং আমি বরাবর হিন্দিতে করাই, কারণ আমার শেখা সবটাই হিন্দিতে এবং ইংরেজিতে। আমি প্রথম থেকে বহু বছর, লকডাউন থেকে আমি অনলাইনে করাচ্ছি, এবং লকডাউন থেকে অনলাইনে আমি কেপি অ্যাস্ট্রোলজি, নিউমরোলজি, বাস্তুশাস্ত্র, অ্যাস্ট্রোবাস্তু সবকিছুর ওপর হিন্দিতে এবং ইংরেজিতে কোর্স করিয়েছি। এই ভেরি রিসেন্ট আমি বাংলার একটা কেপি অ্যাস্ট্রোলজি ব্যাচ শুরু করেছি। আমার মনে হলো যে বাংলায় আমার বাস্তুশাস্ত্র বা বাস্তু কোর্সটা চালু করলে ভালো হয়, কারণ আমি দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোবাস্তু এবং প্র্যাকটিসও করেছি আমি বহু বছর। আমি আবার বলি, আমার কিন্তু পুরোটাই এর আগে এত বছর যা হয়েছে সবটাই কিন্তু নন বেঙ্গলি কানেকশন, মানে হিন্দিতে বা ইংরেজিতে হয়েছে। যাই হোক, আমি বাংলায় শুরু করছি, এবং আজকে আমি এই এই যে কোর্সটা আছে, এই কোর্সটা যে আমি ডিজাইন করেছি, আমি কি কি করাবো, কিভাবে করাবো, আপনাদের আমি একটু বলবো। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বেশি সময় নেব না, আপনাদের বেশি সময় আমি একদম নেব না। আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে বিষয়টা বলে দেওয়ার চেষ্টা করব। তারপরে আপনারা যা প্রশ্ন করবেন এই কোর্স বিষয়ক, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব। বেশ, তাহলে আমি শুরু করছি। আমি স্ক্রিনটা শেয়ার করছি, ঠিক আছে? আপনারা একটু স্ক্রিনটা যে শেয়ার হচ্ছে একটু ওয়াচ করবেন। দেখুন, আমার এই যে কোর্সটা, আমি সকলকে স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম। আমার ইনস্টিটিউটের নাম ইউনিভার্সাল রিসার্চ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোলজি, নিউমরোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স। আমার গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট। আমার ইনস্টিটিউট সার্টিফাইড একটা আইএসও 9001 2015, আইএসও 29990 2010, এটা এক্সেলেন্স অফ স্টাডি আইএসও সার্টিফাইড। এবং আমি এই ইনস্টিটিউট থেকে যে সার্টিফিকেট দিই, সেই সার্টিফিকেটে অবশ্যই এই আইএসও এবং আমার রেজিস্ট্রেশনের উল্লেখ থাকে, এবং প্রত্যেককে আমি সার্টিফিকেটও দেব। এই কোর্সে কি কি বিষয় আমি করাবো, সেটা হচ্ছে বাস্তুশাস্ত্র কি, হোয়াট ইজ বাস্তু। এটা আপনারা দেখছেন যে বাস্তু পুরুষ মণ্ডলা, এইরকম এটাকে বলা হয় বাস্তু পুরুষ মণ্ডলা। এটা বাস্তু পুরুষের ছবি আছে, সেখানে অনেক দেবতা ফিল্ড আছে, এনার্জি ফিল্ড। আপনারা সবাই জানেন আমাদের তো 33 কোটি দেবতা বলা হয় হিন্দু ধর্মে। 33 কোটি মানে 33 প্রকার দেবতা। সেই 33 প্রকার দেবতাকে আমরা ডিকোড করব, তাদের অ্যাট্রিবিউট সিগনিফিকেশন জানবো। এই বিষয়টা আমি সবটাই বোঝাবো। একটা বাস্তু বা বাস্তুশাস্ত্র সম্পর্কে আমাদের যে দিশা, দেখুন, জ্যোতিষে যেটার খেলা হয় তার নাম হচ্ছে দশা, মানে গ্রহের দশা। আর বাস্তুশাস্ত্রতে যেটার খেলা হয় তার নাম হচ্ছে দিশা, মানে হচ্ছে দিক। আমাদের 4টে দিশা আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম। কিন্তু দিশা সম্পর্কে আমাদের যে ধারণা আছে না, আমরা নিজেদের বাড়িতে বসে ভাবি ওই যে দিকটা উত্তর দিকে দেওয়াল, মানে ওটা উত্তর দিক, এটা পূর্ব দিক, এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক। তা নয়। যেহেতু বিষয়টা সায়েন্টিফিক, তাই আমাদের অ্যাকুরেট হতে হবে। মানে অ্যাকুরেট উত্তর কোনটা, অ্যাকুরেট পূর্ব কোনটা, সেটা আমি এই কোর্সে আলোচনা করব। এই 4টে দিশার সঙ্গে সঙ্গে 4টে কর্নার আছে। 4টে কর্নার কি? একটা হচ্ছে আপনার ঈশান, অগ্নি, নৈঋত এবং বায়ু, যাকে বলা হয় নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট। তাহলে 4টে দিশা এবং 4টে কর্নার, মোট 8টা দিশা হলো। আমাদের সনাতন শাস্ত্রে, মানে প্রাচীন শাস্ত্র অনুসারে বলে 10 দিশা, 10 দিক। এই 10 দিক মানে
এই যে 4টে দিক, 4টে কর্নার এবং ঊর্ধ্ব এবং অধ, এই নিয়ে 10 দিক। তা আমি ঊর্ধ্ব অধয়ে আমরা যাচ্ছি না, আমাদের এই 4টে দিশার উপরে গল্প হচ্ছে। এই 8টা দিশার পর আবার তাকে 16টা দিশায় ভাগ করা হয়। আমরা যখন সায়েন্টিফিক বাস্তুশাস্ত্রে এন্টার করব, তখন ব্যাপারটা জানাবে 16টা দিশা। প্রতিটা ওই 8 দিশাকে দুটো করে ভাগ করা হয়, যেমন মানে 16 জোনস, 16টা দিশা। এইভাবে এটা বাস্তু চক্র, এটা আমরা চোখে দেখতে পাই না। যেমন আমরা জানি বিজ্ঞানে যে অ্যাটম, কোনো পদার্থের মৌলিক পদার্থ বা তার যে সবচেয়ে যে ক্ষুদ্র কণা, তাকে বলে অ্যাটম। আমরা তাকে চোখে দেখতে পাই না, কিন্তু তেমনি ভাবে কেন চোখে দেখতে পাই না, আমাদের দৃষ্টিশক্তি অতখানি পাওয়ারফুল নয়, মাইক্রোস্কোপের ব্যবহার করতে হয়। তেমনি বাস্তু বা বাস্তুর ভেতরে এই যে দিশা, এই যে রংটা, এই যে কালারগুলো আমরা ফিল করতে পারি না, কিন্তু বাস্তবভাবে যদি কেউ সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে পারে, এটা দেখা যায়। বাস্তু গ্রিডিং ব্যাপারটা কি? যখনই আপনি বাস্তুশাস্ত্র করবেন, যখনই আপনি বাস্তুশাস্ত্রটা শিখবেন, বাস্তুশাস্ত্র শিখতে গেলে আমাদের বাস্তুকে গ্রিড করতে হয় মানে তাকে ছক করে ওই দিক নির্ণয় করতে হয়, দিক নির্দেশ করতে হয়। আরেকটা বিষয় বলে রাখি, আজকের তারিখে আপনারা খুব ভালো করে জানেন যে কোনো বাড়ি করতে গেলে তার আগে প্ল্যান করতে হয়, এবং প্ল্যানটা গভর্নমেন্টের পঞ্চায়েত থেকে বা মিউনিসিপাল থেকে পাস করাতে হয়। এই সিভিল ইঞ্জিনিয়ার এই কাজটা করে। সেই প্ল্যান হওয়ার পর সেই প্ল্যান পাস হয়। তো প্রত্যেকটা বাস্তুর একটা প্ল্যান থাকে। আমাদেরও কিন্তু যখন আমরা বাস্তুশাস্ত্র করব, আমাদের কিন্তু প্ল্যান দরকার। একটা বিষয় হচ্ছে, দুটো দিক, একটা হচ্ছে কোনো বাস্তু হয়ে গেছে, বাড়ি বানানো হয়ে গেছে, তার বিষয়ে আমরা তার মধ্যে কোনো বাস্তু দোষ আমরা পেয়েছি, সেটাকে নিবারণ করতে হবে। এক্ষণে একটা কথা বলে রাখি, যদি কোনো বাড়িতে বাস্তু দোষ থাকে, আমরা কি তাহলে বাড়ি ভেঙে ফেলবো? সম্ভব নয়। অনেক মধ্যবিত্ত মানুষ ধার দেনা করে, লোন নিয়ে, দীর্ঘদিনের সঞ্চিত অর্থ দিয়ে যদি লক্ষ টাকা খরচা করে বাড়ি করলো, তারপরে দেখা গেল বাস্তু দোষে কি বাড়ি ভেঙে ফেলতে পারে? ইম্পসিবল, সম্ভব নয়। কিন্তু না ভেঙেও সেই বাড়িকে কারেকশন করা যায়। আমরা কিন্তু এই কোর্সে তাই শিখবো। এই কোর্সে আমরা কিন্তু সেই কারণেই এই কোর্সে আমরা সবাই সমবেত হব। সেই করতে গেলে আমাকে বাস্তু গ্রিডিংটা করা শিখতে হবে। এটা আমি এই কোর্সে সবাইকে হাতে ধরিয়ে শিখিয়ে দেবো। এই যে গ্রিডিং টেকনিকটা কিভাবে হবে, একটা কথা আছে দেখবেন, 2D স্কেল ম্যাপ। এই 2D স্কেল ম্যাপটা সিভিল ইঞ্জিনিয়াররা বোঝে, কিংবা যারা ড্রাফট করে তারা বোঝে, বা যে সমস্ত মানুষজন আমিন বা এই ধরনীয় কাজ করে তারাও বেশ ভালো করে বোঝে। কিন্তু আমাদের বাস্তুশাস্ত্র করতে গেলে এই 2D স্কেল প্ল্যান বা 2D স্কেল ম্যাপ ব্যাপারটা বুঝতে হবে। 2D স্কেলটা কিভাবে করা হয়, খুব সহজ বিষয়টা, এটাও আমি শেখাবো। ইউজ অফ কম্পাস ইন বাস্তু। আমি আগেই বললাম যে বাস্তুশাস্ত্রে কিসের খেলা? দিশার খেলা, মানে দিকের খেলা। আর এই দিশাটা জানা যায় কম্পাস নামক যন্ত্রের সাহায্যে। আপনারা সবাই জানেন যে পৃথিবীতে যখন ওই সমুদ্রে ইউরোপীয় নাবিকরা গোটা পৃথিবী খোঁজাখুঁজি যাওয়া শুরু করলো সমুদ্রে, তখন তাদের সমুদ্রে দিক নির্ণয় করাটা খুব সমস্যা তৈরি হলো, কারণ সমুদ্রের চারিদিকে জল আর জল, সেখানে দিক নির্ণয় করা খুব কঠিন ব্যাপার। তা যথার্থ দিক নির্ণয় করার জন্যই তখন প্রয়োজন দেখা দিয়েছিল এবং কম্পাসের আবিষ্কার হলো। এই কম্পাসটা কি হয়? এই কম্পাসের যে মূল যে থিওরি, মানে বিষয়টা হলো, আমরা সবাই জানি চুম্বক বা ম্যাগনেট, তার একটা গুণধর্ম আছে। আমার ম্যাগনেটের গুণধর্ম হলো পৃথিবী, কারণ পৃথিবীতে একটা ম্যাগনেটিক ফিল্ড, পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে মুখ করে বা উত্তর দক্ষিণ মুখ করে যে কোনো ম্যাগনেট সবসময় দাঁড়িয়ে থাকে। একটা ম্যাগনেটকে যদি আপনি ফ্রিলি ঝুলতে দেন, ফ্রি করে দেন, ধরে রাখলাম না, ফ্রি, তাহলে সে নিজের, যদি তাকে তার ফ্রি ছেড়ে দেওয়া হয়, সে উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করবে। আর এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু কম্পাস বানানো হয়েছে। কম্পাসের ইউজ শেখাবো। ইউজ অফ গুগল আর্থ প্রো। ল্যাপটপে বা কম্পিউটারে গুগল আর্থ বলে একটা অ্যাপস আছে, তার দ্বারাও কিন্তু আমরা বাস্তুর ডিগ্রি নির্ণয় করতে পারি, বা উত্তর দিক কোনো গৃহের উত্তর বা দক্ষিণ আমরা নির্ণয় করতে পারি বাড়িতে বসে। এবং আপনি যে কোনো বাস্তু, আপনি কলকাতায় বসে সুইজারল্যান্ডের কোনো বাড়ির দিশা বা ডিগ্রি আপনি বার করতে পারবেন। এটা আমি গুগল আর্থ প্রোয়ে শেখাবো আপনাদেরকে। এগুলো সব ফ্রি অ্যাপস। আমি আপনাদেরকে যে অ্যাপসে শেখাবো, আমি ম্যানুয়ালি শেখাবো, হাতে করা,
তারপর অ্যাপসেরও কিছু কাজ শিখে দেবো, সেগুলো কিন্তু ফ্রি, পেড নয়। গুগল আর্থ প্রো কিন্তু ফ্রি অ্যাপস। ইউজ অফ শক্তি চক্র। এই যে শক্তি চক্র, এটা একটা স্কেল, আপনারা সবাই জানেন। যারা আমরা জ্যামিতি করেছি, জ্যামিতিতে আমাদের একটা 180 ডিগ্রি স্কেল থাকে, যাকে বলে চাঁদ। যে গোল চাঁদ অর্ধ চন্দ্র হয়, সেটা কিন্তু 180 ডিগ্রি একটা স্কেল। রাউন্ড কোন গোলাকার বা বৃত্তাকার ক্ষেত্রের, বৃত্তাকার কোনো বিষয়ের যদি আমরা পরিমাপ বা মাপজোক করতে চাই, তখন এই ধরনের স্কেল লাগে। রৈখিক কোনো দৈর্ঘ্য মাপতে গেলে যে লম্বা স্কেল লাগে, তা বৃত্তাকার, তা এটা কিন্তু একটা 360 ডিগ্রি স্কেল। কিন্তু এই 360 ডিগ্রি স্কেলটাকে আমরা বাস্তুশাস্ত্রের প্রয়োজনের জন্য বানানো হয়েছে, এটাকে শক্তি চক্র বলা হয়। স্কেলের ব্যবহার শেখাবো আমি। স্কেলটা আপনাদের কিনতে হবে, স্কেলের ব্যবহার আমি শেখাবো। খুব সহজ, পাওয়াও যায় সহজে। স্কেলের 200-250 টাকা দাম ম্যাক্সিমাম, অনলাইনেও পাওয়া যায়। এই স্কেলের ব্যবহার শেখাবো। অবশ্যই স্কেলের ব্যবহার আপনাদের শিখতে হবে বাস্তু গ্রিডিং করতে গেলে। এফেক্ট অফ 32 এন্ট্রান্স এন্ড বাস্তুশাস্ত্র। এফেক্ট অফ 32 এন্ট্রান্স মানে, বাস্তুতে আমি বললাম যে দিশার যেমন গল্প থাকে, বাস্তুতে না যে দুয়ার, বাস্তু দুয়ার, দুয়ার মানে হচ্ছে মুখ্য যে দুয়ার, সেই দুয়ারেরও কিন্তু, বাস্তু দুয়ারেরও কিন্তু ভীষণ গুরুত্ব। সেই দুয়ারের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা আমি এই কোর্সে করব, এবং সমস্ত বিষয়টা আমি কিন্তু একদম একদম খুলে দেখাবো, শেখাবো। থিওরি অফ 5 এলিমেন্টস এন্ড বাস্তুশাস্ত্র, পঞ্চতত্ত্ব। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে পঞ্চতত্ত্ব সমন্বয়ে। অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। আমাদের শরীরও পঞ্চতত্ত্বের। আমাদের গোটা পৃথিবী, একটা কথা আছে না, যত্র ব্রহ্মাণ্ডে তত্ত্ব পিণ্ডে, যা যা দিয়ে ব্রহ্মাণ্ড তৈরি, আমাদের পিণ্ড, পিণ্ড মানে শরীর, তা সবকিছুই কিন্তু এই পঞ্চতত্ত্বের সমন্বয়ে সৃষ্টি। তা আমাদের যদি বাস্তু, আমাদের গৃহ, এটাও তো ব্রহ্মাণ্ডের একটা অংশ, পৃথিবীর একটা অংশ, পৃথিবীর ওপরই তো বাড়িটা। তো সেখানেও কিন্তু পঞ্চতত্ত্বের একটা ব্যাপার থাকে, এবং এই পঞ্চতত্ত্ব একদম, যাকে বলা হয় সায়েন্টিফিক ওয়েতে থিওরি, আমি পঞ্চতত্ত্বের আপনাদের কিন্তু শেখাবো বা বলবো। চাইনিজ শাস্ত্রে বা চীনারা, তারা পঞ্চতত্ত্ব বা 5 এলিমেন্টস নিয়ে তারা ভীষণভাবে রিসার্চ করে, কিন্তু বাস্তবিক হলো এই পঞ্চতত্ত্বের সৃষ্টি হয়েছিল আমাদের ভারতবর্ষে। প্রাচীন ঋষিরাই কিন্তু এই পঞ্চতত্ত্বের বিন্যাস, পঞ্চতত্ত্বের সমস্ত সূত্র বানিয়েছিল, পরবর্তীকালে গোটা পৃথিবীতে ছড়ায়। তো পঞ্চতত্ত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ ধারণা দেব। একটা কথা জেনে রাখবেন, যেমন আয়ুর্বেদ শাস্ত্রে বাত, পিত্ত, কফ, এই 3টে বিষয়কে ডিকোড করা হয়। যেমন যোগ শাস্ত্রের সত্য, তম, রজ, এই বিষয়গুলোকে ডিকোড করা হয়। খুব ভালো করে আমরা যদি এটা বুঝি, ওই বাত, পিত্ত, কফ কিন্তু পঞ্চতত্ত্বেরই সমন্বয়ে সৃষ্টি। তেমনি এই যে বাস্তুশাস্ত্রে আমরা এই যে পঞ্চতত্ত্বকে আলাদা করে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশকে আমরা বিস্তারিতভাবে জানব। বেডরুম এফেক্টস। দেখুন, বাস্তু যখন আমি করব বা বাড়ি যখন বানাবো, বাড়িতে খুব ইম্পর্টেন্ট যে জায়গাগুলো হচ্ছে আমাদের শোবার ঘর। আমরা তো আজকের তারিখে রোগ, শোক, গ্রহ, দুর্দশা, অনেক বিষয়ে অনেকেই বিপর্যস্ত, এবং এই বিপর্যস্ত হয়ে মানুষ কেউ জ্যোতিষের কাছে, কেউ নিউমোলজিস্টের কাছে, কেউ বাস্তুশাস্ত্রের কাছে যায়। বাস্তুশাস্ত্র এমন একটা শাস্ত্র, যে শাস্ত্র দ্বারা যে কোনো পরিবারের বা যে কোনো বাড়ির বা যে কোনো গৃহের বাস্তু দোষ একদম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে খুঁজে পাওয়া যায়, এবং সেই বাস্তু দোষের নিবারণ করা হয়। এখানে আমি একটা কথা আপনাদের বলে দিই, আমি কিন্তু এই কোর্সটা যেটা আপনাদেরকে বলছি, আমাদের কিন্তু পুরোটাই সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত। আমরা কিন্তু ওই কোনো বাস্তুতে ভূত আছে কি প্রেত আছে এই নিয়ে মাথা ঘামাবো না, এই নিয়ে আমরা যাবো না। আমরা সব জায়গায় এনার্জি বুঝবো। শক্তি অবিনশ্বর, শক্তি অবিনশ্বর, শক্তি রূপান্তর হয়, শক্তি কখনো শেষ হয় না। তো তেমনি ভাবে এই বাস্তুশাস্ত্রে সব এনার্জিরই খেলা হচ্ছে। তা কোনো বাড়ির যে বেডরুম বা শোবার ঘর, সেই শোবার ঘরের যদি কোনো বাস্তুদোষ থাকে, গোটা গৃহে যদি কোনো বাস্তুদোষ থাকে, শোবার ঘরটা কোন জায়গায় হওয়া উচিত, সেগুলো আমরা আলোচনা করব। পূজা ঘর মানে বাড়িতে যে পুজোর ঘরটা কোথায়, কেমন, কিভাবে হওয়া উচিত, কি কি থাকা উচিত, ব্যাপার আমরা এই কোর্সে সম্পূর্ণ আলোচনা করব। কিচেন এফেক্টস ইন বাস্তু মানে রান্নাঘর। আমাদের যখনই আমরা বাড়ি বানাই, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাড়ি বানাই মানে তো থাকার জন্য, থাকতে গেলে খাওয়া, ঘুম, শোয়া এগুলো লাগে। তা সেই কিচেনটা ভীষণ এফেক্টিভ, ভীষণ প্রয়োজনীয় বিষয়, কিচেনের এফেক্ট হবে। টয়লেট ইন বাস্তু
প্রাচীনকালে আগের দিনে না বাস্তুর মধ্যে টয়লেটটা হতো না, কিন্তু এখন অ্যাটাচ টয়লেট একদম কম্পালসারি, আর এটা একটা খুব সাংঘাতিক জিনিস। বাস্তুর মধ্যে যে সমস্যা, যত রকম সমস্যা হয় তার অন্যতম সমস্যার কারণ হচ্ছে এই টয়লেট। এই টয়লেটটা ভীষণভাবে বাস্তু দোষ তৈরি করে। একটা জিনিস জানবেন, সব জিনিসের মধ্যে ভালো এবং মন্দ সমানভাবে বিদ্যমান। কোনো জিনিসের যদি আমি সঠিক ব্যবহার জানি তাহলে আমি তার থেকে ভালো ফলটা পেতে পারি, যদি সঠিক ব্যবহার না জানি তাহলে ভালো ফলের জায়গায় আমার কুফল হবে। আমরা কিন্তু বাস্তুর মধ্যে যা কিছু আমরা ঘটাই, খাওয়া শোয়া ওঠা বসা, কোন জায়গাটায় সঠিক, আমি বললাম বাস্তুতে দিশার খেলা হবে, কোন দিকটায় কোন বিষয়টা সঠিক সেই বিষয়টার উপর আমাদের আলোচনা হবে। এবং কোন জায়গায় বেঠিক যদি হয়ে যায় তাহলে তাকে কিভাবে ঠিক করব তাও ঠিক হবে। স্টাডি রুম ইন বাস্তু, সব বাড়িতে বাচ্চা ছেলেমেয়েরা লেখাপড়া করে আজকের তারিখে। কোনো বাড়ির ছেলেমেয়েরা ভীষণ লেখাপড়া ভালো, কোনো বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়াটা ঠিক সেইভাবে করে উঠতে পারেনি। তা তাদের লেখাপড়াটা ভালো কেন? রিসার্চ বলছে এর সঙ্গে বাস্তুশাস্ত্র ভীষণভাবে জড়িত। এবং আরো আরো মেনি মোর অ্যাক্টিভিটিস ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের রোজকার জীবনে যে ধরনের অ্যাক্টিভিটিগুলো, যে ধরনের বিষয়গুলো রোজকার জীবনের সঙ্গে সংযুক্ত, সেগুলো আমরা এই কোর্সে সবকিছুই আলোচনা করব, জানবো, শিখবো, তার ভালো মন্দ জানবো, যদি মন্দ থাকে কিভাবে ভালো করব তাও আমরা শিখবো। 4-step theory to understand the vibes of any বাস্তু। দেখুন, আমরা মহাবাস্তু ফর্মে কাজ করব। সেখানে কোনো একটা বাস্তুর ভেতরে যদি কোনো দোষ বা ত্রুটি থাকে, বা কোনো একটা বাস্তুর ভাইবস জানার জন্য, ভাইবসটা বোঝার জন্য একটা লজিক্যালি থিওরি আছে, তার নাম 4-step থিওরি। আমি সেই 4-step থিওরি এই আপনাদেরকে শেখাবো, ডিসকাস করবো, এবং 4-step থিওরি দিয়ে আমরা কোনো বাস্তুর দোষ খোঁজার চেষ্টা করব। ভ্যারিয়াস টাইপস অফ বাস্তু ব্যালেন্সিং টেকনিক। বাস্তু ব্যালেন্সিং টেকনিক আমি কিন্তু একটু আগে বললাম আপনাদের, বাস্তুতে কিন্তু যত কিছু ঝামেলা হয়, যা কিছু হয়, সবই এনার্জির খেলা। আর শক্তি অবিনশ্বর, শক্তি রূপান্তর হয়, পরিবর্তন হয়। তো শক্তির ওই রূপান্তর পরিবর্তনে যদি কোনো সমস্যা হয় তাহলে ইমব্যালেন্স হয়ে যায়। তা সেই ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য অনেক টেকনিক্স আছে, সেই টেকনিক্সগুলো শেখাবো। অর্থাৎ বাস্তু কারেকশন বা বাস্তু দোষ ঠিক করার বহু রকম পদ্ধতি আমি শেখাবো এই কোর্সে, সবটাই সাইন্টিফিক। বাস্তু প্রোগ্রামিং টেকনিক্স 2D 3D, আজকে তারিখে দেখবেন 2D টেকনিক্স 3D টেকনিক্স আছে, তো প্রোগ্রামিং টেকনিক্স। বাস্তু প্রোগ্রামিং টেকনিক্স মানে, বাস্তু প্রোগ্রামিং টেকনিক্স মানে দেখুন, আজকের তারিখে একটা কথা আমরা শুনি, প্রোগ্রামিং করা। আমি একটা কিছু চাই, সেই চাওয়ার জন্য চাওয়া অনুরূপ আমায় কাজ করতে হবে। আমি কিছু একটা পেতে চাই, তো পেতে গেলে তো সেই যা পেতে গেলে যা যা করতে হয় সেটা করলে তবে তো আমি সেটা পাবো। তো বাস্তুকেও আমরা আমাদের বাস্তু, আমাদের বাড়িটাকে, অনেকে দেখবেন বলে বাড়িটাকে আমি মনের মতো সাজাই। হ্যাঁ, মনের মতো আপনি সাজান, কিন্তু যদি আপনি বাস্তুশাস্ত্র জেনে বাস্তুশাস্ত্র মাফিক বাড়িটাকে যদি সুন্দর করে সাজান, সেক্ষেত্রে ওই সাজানোর নিয়মটা জেনে সাজালে সাজানোটা খুব ভালো হয়। আপনাদের যদি কারো আনমিউট থাকে একটু মিউট করে দেবেন, পিছনের ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা এলে ভালো লাগে না। যদি ব্যাকগ্রাউন্ড আনমিউট থাকে একটু প্লিজ মিউট করে নেবেন, যখন কথা বলবেন তখন আনমিউট করে কথা বলবেন। বেশ, বাস্তু প্রোগ্রামিং টেকনিক শেখাবো 2D 3D তে। লজিক বিহাইন্ড রেমেডিস। বাস্তুশাস্ত্রের যে কোর্সটা হবে সেটা কিন্তু একটা রেমিডিয়াল কোর্স। কেন? আমরা বাস্তু দোষকে খণ্ডন করব, বাস্তু দোষটাকে সারাবো, বাস্তু দোষটাকে ঠিক করব। তা আমি বাস্তু দোষটাকে ঠিক করার জন্য অনেক রকমের রেমেডি করব, কিন্তু কেন রেমেডি করব, সেই রেমেডির লজিকটা কি? এরকম আকাশীয় গল্প করব না। একটা 2-2-4 হয়, জানেন? ঠিক আছে, 2-2-4 হয়, কিন্তু 2-2-4 কেন হয় যদি না আমি জানি, তাহলে 4-4-8 আমি কখনো করতে পারবো না, 16-16-32 করতে পারবো না। তাহলে এই 2-2-4 করার জন্য, 2-2-4 করার জন্য ওই যোগটা আমায় শিখতে হয়, তবে আমি 2-2-4 করি, তাহলে যোগটা শিখে নেওয়া হয়। তাই তেমনি আমরা যখন রেমেডি করি, সেই রেমেডির পিছনে লজিকটা, অনেক রকমের রেমেডি বা লজিকটা আমি কিন্তু বিস্তারিতভাবে জানাবো। দেবতা মানে বাস্তু দেবতা, আমরা বলি না দেবতা কি স্বর্গে থাকে নাকি? না, এই বাস্তু দেবতা আমাদের মানে দেবতা আমাদের মধ্যে, ওই যে 33 কোটি দেবতা বললাম, এই 33 কোটি দেবতা আমাদের জীবনের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত এবং আমাদের বাস্তুতে বিরাজমান। আমাদের গৃহে 33 প্রকার দেবতা বিরাজমান। তারা কিভাবে অ্যালাইন হয়ে আছে সেটা আমরা শিখবো, জানবো। ব্যালেন্সিং অফ দেবতা অ্যান্ড আসুর। দেখুন, দেবতা মানে হচ্ছে সুর, আর আসুর, সুর মানে যা বিধিবিধানকে মানছে, যেটা নিয়মে বাঁধা আছে, আর অসুর মানে হচ্ছে যা নিয়মে বাঁধা নেই। আমাদের জীবনে কিন্তু নিয়ম এবং অনিয়মেরই খেলা হয়। নিয়ম মানলে ভালো,
অনিয়ম মানলে খারাপ। বাস্তবিক ক্ষেত্রে আমরা কিন্তু অনিয়ম করে ফেলি। আর অনিয়ম যে হয় আমাদের, দেখুন একটা সত্যি কথা বলবো, আমরা যখন কোনো কিছু করি না, তখন ভেবে ভেবে করি। আর আমরা যেটা ভেবে করি, আমরা সেই ভাবার সময় ভাবি আমি ঠিক ভাবছি, তার মতো করে করে ফেলি। আর যখন হয়ে যায়, তার ফল যদি কুফল ফলে, তখন আমি বুঝি, এক্সপিরিয়েন্স করি, না রে আমার ভাবনাটা ভুল ছিল। কেন আমার ভাবনা ভুল ছিল? আমার ধারণাটা ভুল ছিল। কারণ আমার ধারণা কেন ভুল ছিল? কারণ আমি ভুল ধারণার বশবর্তী হয়েছি, কারণ আমি ভ্রমিত হয়েছি অসুর এনার্জি দ্বারা। তাহলে দেবতা এনার্জি যদি আমার অ্যাক্টিভ থাকে, তাহলে আমাকে অসুর এনার্জি ইনঅ্যাক্টিভ করতে পারবে না আমাকে, অর্থাৎ সাতনিক শক্তি আমার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। আমার গৃহ যদি আমি ব্যালেন্স করতে পারি, বাস্তু যদি ব্যালেন্স করতে পারি, তাহলে আমার উপর শুভ শক্তি আমার উপর প্রভাব বিস্তার করবে। অশুভ শক্তি আমার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। তার দ্বারা আমার চিন্তা শক্তি সব ঠিকঠাক থাকবে। এ বিষয়ে এই কোর্সে পুরো আলোচনা করব। চক্র ব্যালেন্সিং টেকনিক্সটা আমি আপনাদের একটু বলে দেবো। যারা বিভিন্ন কোর্স করে তারা জানে, সাধন মার্গে যারা থাকে, তবু আমি আপনাদেরকে চক্র ব্যালেন্সিং টেকনিক্সটা, যেহেতু এই যে কোর্সটা, বাস্তুশাস্ত্রের যে কোর্সটা, বাস্তুশাস্ত্র কেন, যে কোনো অকাল্ট কোর্সের ক্ষেত্রে না, এটা যে কোনো অকাল্ট, পঞ্চ ইন্দ্রিয়ের খেলাটা থেকে ষষ্ঠ ইন্দ্রিয়ের খেলাটা বেশি। অর্থাৎ যেটা আমাদের অনুভূতি শক্তি বলা হয়, আমাদের যেটাকে বলা হয় ধারণা শক্তি, আমাদের চিন্তা শক্তি। তো আমাদের যাদের চক্রটা ব্যালেন্স থাকাটা উচিত, যারা আমরা অকাল্ট প্র্যাকটিস করি, আমাদের দেখবেন যারা অকাল্টে আসে তারা সাধারণত পুজো পাঠ ধ্যান ধ্যান মনন ইত্যাদিতে যুক্ত থাকতে হয়। তা আমি এই জন্য চক্র ব্যালেন্সিংটা বলবো। ডাউজিং টেকনিক্সটাও আমি বলে দেবো, খুব সহজ বিষয়, কারণ ডাউজিংটা করার দরকার পড়ে। খুব আলাদা করে বিরাট বড় কিছু বলবো না, কিন্তু প্রয়োজনীয় কথা আমি বলে দেবো যাতে আপনারা ডাউজিংটা করতে পারেন নিজেরা। পজিটিভ অ্যাফার্মিং থ্রু ইয়োর বাস্তু। পজিটিভ অ্যাফার্মিং মানে, একটা কথা আছে না, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এটা যদি কেউ বলে, কেন বলে না? ভালো হতে চায়। তা আমরাও জীবনে অনেক কিছু চাই। আমি টাকা চাই, আমার বাড়িতে শান্তি থাক আমি চাই, আমার ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক আমি চাই, ভালো করে লেখাপড়া শিখুক আমি চাই। এই জন্য পজিটিভ অ্যাফার্মিং হয়। কিন্তু পজিটিভ অ্যাফার্মিংটা আমরা বাস্তুশাস্ত্রের ধারণার উপর বেস করে যদি করি, শতগুণ বেশি ফল দেবে, শতগুণ বেশি ফল দেবে আমাদেরকে। ক্লাসের ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা, ভাষাটা বাংলা। আমি আপনাদের যেমন বাংলা ভাষায় কথা বলছি তেমন বাংলা হবে। নোটস পিডিএফ কিন্তু আমি ইংরেজিতে দেব। একটা বাস্তু বুকস দেব, তারও কিন্তু ইংরেজিতেই বাস্তু বুকসটা থাকবে। বাস্তু বুকসটা এই রকম, আচ্ছা আমি বলে দিচ্ছি পরে। এই যে বাস্তু বুকসটা এরকম, আমি একটা বাস্তু বুকস দেব। এটা একটা ই বুকস আছে, খুব বড় ই বুকস আছে। এই বাস্তু বুকসটা আমি আপনাদেরকে কোর্সের শেষে দেব। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং দেব। সাধারণত আমি পরের দিন সকালে রেকর্ডিংটা দিয়ে দিই, ক্লাসের রেকর্ডিং দিয়ে দেবো। সার্টিফিকেট দেব প্রত্যেককে। ক্লাস হবে প্রতি বুধবার এবং শনিবার রাত্রি 9টা থেকে। আমি সাধারণত দেখলাম, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, বাচ্চা ছেলে মেয়েরা তো আমার কাছে শিখতে আসবে না। কারো এটা প্যাশন, কারো এটা প্রয়োজন, কেউ এইটা কেরিয়ার বানাতে চায়, যে যা করতে চাক। সেই জন্য রাত্রি 9টার সময় সব কাজের পর ক্লাস সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা হয়। কখনো কখনো ফ্লো যদি থাকে, আলোচনা একটু দীর্ঘায়িত হতে পারে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। কিন্তু কখনো হয়তো ফ্লো, এমন একটা বিষয় আলোচনা করছি ইন্টারেস্টিং, সময় লেগে যাবে বেশি, আপনাদেরও শুনতে ভালো লাগছে, আমারও বলতে ভালো লাগছে, ক্লাসটা একটু লং চলে যেতে পারে। কোর্স ফিস 4,500 টাকা, 4,500। আমার জিপে নাম্বার 9903103758, আমার কন্ট্যাক্ট নাম্বার 9163759555, 9903103758। এবার বিষয়টা হলো, আমি কি কি টুলস লাগবে দেখুন। এই যে গ্র্যাপ পেপার দেখতে পাচ্ছেন, গ্র্যাপ পেপার, আমি একটা বাস্তু ক্রিয়েট করেছিলাম। এই গ্র্যাপ পেপার, পেন্সিল, স্কেল লাগবে, আমি সব শিখিয়ে দেবো আপনাদের, খুব সহজ। আপনারা যারা লেখাপড়া করেছেন, 5, 6, 7, 8-এর পড়াশোনা করেছেন, সবাই আরো অনেক বেশি লেখাপড়া জানেন, এইসব বিষয়ে আপনাদের জল ভাত, ইজি পারবেন, মানে খুব ইজি ব্যাপার। এই যে শক্তিচক্র, 2 রকমের শক্তিচক্র এখানে, এটা একটা শক্তিচক্র দেখছেন, বা এটা একটা শক্তিচক্র, এটা একটা শক্তিচক্র। আপনাদের একটা শক্তিচক্র কিনতে হবে। এটা দেখছেন কোনো একটা বাড়ির
গ্রিডিং এর পর কোনো একটা বাড়ির, দেখতে পাচ্ছেন একটা প্ল্যান, এটা 2D স্কেল প্ল্যান, এটা একটা ইঞ্জিনিয়ারের প্ল্যান, সেই প্ল্যান দিয়ে আমি গ্রিডিংটা করেছি। এই বাড়িটার আমি গ্রিডিংটা করেছি, ঠিক আছে? এই হলো গল্প। অনলাইনে কত যে লোক বেরিয়েছে শেখানোর জন্য। বুঝতে পারলেন? এই হচ্ছে গল্প। এবারে আমার এই কোর্সে কিছু বিষয় আছে, যেমন আমি বলে দিই, এটা দেখুন জিওজেব্রা অ্যাপস। গ্রিডিং এর সময় জিওজেব্রা অ্যাপস এর প্রয়োজন আছে। যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে, জিওজেব্রা অ্যাপস আপনারা ইনস্টল করে নিতে পারেন। আমি ম্যানুয়াল শিখিয়ে দেবো। ওই যে দেখালাম, যে আপনি দেখলেন না, কি দেখালাম আমি, গ্রাফ পেপার, সেই ম্যানুয়ালেও শিখিয়ে দেব এবং জিওজেব্রা অ্যাপসেও আমি শিখিয়ে দেব গ্রিডিং এর বিষয়টা। আমার এই কোর্সের সিলেবাস আপনাদের আমি দিয়েছিলাম। আমি যা যা বললাম সবটাই সিলেবাসে লেখা আছে। আমার ইউনিভার্সাল রিসার্চ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোলজি, নিউমোলজি এন্ড বাস্তু সায়েন্স, এই ইনস্টিটিউটে আমি যা যা বললাম আমি আপনাদেরকে পিডিএফ পাঠিয়েছি কোর্সের। সেই পিডিএফে যা যা উল্লেখ করেছি আমি সেটাই ডিসকাস করলাম। আমি এগুলোই বলবো, এর থেকে বেশি বলবো তো কম বলবো না। এই হলো গল্প। আচ্ছা, এরপর আপনারা ক্যানভা অ্যাপসের ইউজ করতে পারেন। আমি ক্যানভা অ্যাপসেও কিছু জিনিস দেখিয়ে দেব। এগুলো এগুলো সব ফ্রি অ্যাপস। আপনারা ফ্রিতে ক্যানভা অ্যাপস কিংবা জিওজেব্রা অ্যাপস নিয়ে নিতে পারেন। সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর একটা জিনিস যেটা আমি আপনাদেরকে বলতে চাইলাম, সেটা হচ্ছে গুগল আর্থের ব্যবহার। গুগল আর্থের ব্যবহার মানে গুগল আর্থের ব্যবহার মানে গুগল আর্থ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্যানভা অ্যাপস আছে, এই যে ক্যানভা অ্যাপসে আপনারা ক্যানভা অ্যাপসের ইউজ আপনারা করতে পারবেন। মোটামুটি আপনারা এগুলো শিখতে পারবেন। আচ্ছা, গুগল আর্থের বিষয়টা আমি বলে দিই। এই যে গুগল আর্থ প্রো, এগুলো ফ্রি ভার্সন। আমরা গুগল আর্থ আপনার ল্যাপটপ বা ডেস্কটপে নিয়ে নিতে পারেন। আমি ম্যানুয়ালিও বলে দেবো, কিন্তু আমি অ্যাপস ছাড়াও ম্যানুয়ালিও শিখিয়ে দেবো। যদি কারো আপনার ল্যাপটপ নেই বা কম্পিউটার নেই, তাহলে কি আপনি শিখতে পারবেন না? আমি ম্যানুয়ালি শিখিয়ে দেবো। আর প্রয়োজনে গুগল আর্থের ব্যবহার আমি শিখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন গুগল আর্থে কোনো একটা জায়গার আপনি একদম কিভাবে বার করবেন আমি সেটা দেখিয়ে দেবো। গুগল আর্থে যে কোনো, যেমন ধরুন আমি দিচ্ছি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা রেলওয়ে স্টেশন, ওয়েস্ট বেঙ্গল। যখনই আমি এখানে সার্চ করব তখন আমার কলকাতা রেলওয়ে স্টেশন সেই জায়গাটা আমার এসে যাবে। এটা আমাদের বাস্তু যারা প্র্যাকটিস করবেন, আপনি যখন বাস্তু প্র্যাকটিস করবেন তখন ওই ডিগ্রি নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এগুলোর প্রয়োজন পড়বে। এর আমি পুরো ব্যবহারটা শিখিয়ে দেব, ঠিক আছে? বেশ, আমি এই কোর্সে যা করাবো, এই কোর্সের সম্পর্কে আমার যা বলার আমি বলে দিলাম। কোর্সটা একটা কমপ্লিট কোর্স। আমি সমস্ত বিষয়ে কমপ্লিট আপনাদের ধারণা দেব, কমপ্লিট নলেজ দেব, এবং এর সঙ্গে সঙ্গে যেটা বলে রাখি, আমি বহুদিন প্র্যাকটিস করেছি, আমার নিজের এক্সপিরিয়েন্সও আছে। আমি নিজের বাড়ির বাস্তুকেও পর্যন্ত আমি মুভ করিয়েছি, নিজের বাস্তুকেও পর্যন্ত আমি রেজাল্ট নিয়েছি। আমি বহু নিজস্ব মানুষের, বহু পরিচিত মানুষের রেজাল্ট নিয়েছি এবং বহু যাদের ক্লায়েন্টের কাজ করেছি আমি কিন্তু রেজাল্ট নিয়েছি। বাস্তুশাস্ত্র খুব ভালো রেজাল্ট দেয়। বাস্তু শাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটা বাড়িতে অনেক লোক বাস করে, 5 জন 6 জন, বাবা মা ছেলে বউ বৌমা সবাই। ধরুন একটা বাড়িতে ঝামেলা হচ্ছে, ঝগড়া হয়, তো ঝগড়ায় সবাই জড়িয়ে পড়ে, গোটা বাড়িতে অশান্তি হচ্ছে। আপনি যদি অ্যাস্ট্রোলজিক্যালি করেন তখন আপনাকে কাউকে একজনকে স্টোন পড়াতে হবে বা রেমেডি করাতে হবে। কিন্তু যখন বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি সেই বাড়ির বাস্তুটাকে ব্যালেন্স করেন, সেই বাড়ির সবার সাবকনসিয়াস ব্যালেন্স হয়ে যাবে। বা ওটা যে সাবকনসিয়াস, খেলাটা কিন্তু সাবকনসিয়াসের। আমরা যে মনুষ্য জীবন ধারণ করেছি, আমাদের মনুষ্য জীবনটা কিন্তু শরীর, আত্মা এবং মন, এই তিনের সমন্বয়।
আর মনটাই যত ঝামেলার কারণ। আচ্ছা, মনটার দুটো দিক আছে, একটা হচ্ছে কনসাস মাইন্ড মানে সচেতন মন, যেটা আমাদের বুদ্ধি দ্বারা পরিচালিত হয়, আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড অবচেতন মন, যেটা বুদ্ধির কোনো বিষয় নাই, সেটা সেটা সম্পূর্ণরূপে নিজে তার, আমাদের চিত্রগুপ্তের খাতা যা বলা হয় না, চিত্রগুপ্তের খাতা হলো আমাদের অবচেতন মন। এই চিত্রগুপ্তের খাতায় যেমন আমাদের পাপ পুণ্যের সমস্ত কিছু লেখা আছে, আমাদের অবচেতন মনে সব কিছু আছে। আমরা যা যা করে এসেছি, যদি কেউ ভুল করে, যদি কেউ অন্যায় করে, তার অবচেতনে কিন্তু সেই অন্যায়টা ছবি হয়ে থাকে, এবং অন্যায়ের ফল সে নিজেই নিজে তৈরি করে নেয়। ধরুন কেউ কাউকে খুন করলো, অন্যায় করলো, ও অবচেতন মনে তার ওইটি এমন ভাবে সঞ্চিত থাকে, তাকেও এমন জায়গায় পাঠাবে সেও খুন হবে। এটা বাস্তব সত্য, এটাই কিন্তু বিধির বিধান। এই অবচেতন মনটা কিন্তু আমাদের বাস্তুশাস্ত্রের সঙ্গে খুব ভালো করে যোগযুক্ত। আমাদের বাস্তুশাস্ত্রে কিন্তু অবচেতন মনের খেলা হয়, ঠিক আছে? সবটাই কিন্তু ওই অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডের উপরই খেলাটা হবে। এবার আপনারা যারা আছেন, আমি যা বললাম এর উপরে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমি আচ্ছা আপনাদের স্যার, প্রশ্ন, বলুন। বলছি স্যার, কোর্সটা কি 3 মাসের করছেন স্যার, না দেখুন, কতদিনের করছেন? আড়াই মাস থেকে 3 মাস। ও আচ্ছা। 2.5 থেকে 3 মাস। দেখুন, তো প্রায় স্যার, ধরুন 18 থেকে 24 ঘন্টা টোটাল আমার এই কোর্সটা দিতে লাগবে। আমি হিন্দি কোর্সে যে করিয়েছি 18 থেকে 24 ঘন্টা, কোনো কোনো ব্যাচের 19 ঘন্টা 20 ঘন্টা লাগে, কোনো ব্যাচের 22-23 ঘন্টা লাগে, 24 ঘন্টাও লাগতে পারে, 25 ঘন্টাও লাগলে আমার কোনো অসুবিধা নেই। এই টোটাল কোর্সটা আমার দিতে লাগবে। এবার কিছু কিছু ব্যাচে হয় কি, যেখানে ডিসকাশন খুব বেশি হয়, অনেক অনেক ব্যাচে যে সমস্ত অনেক স্টুডেন্ট এসে যায় যাদের আগ্রহটা বেশি থাকে, তাদের ডিসকাশন বেশি হয়, সেই জন্য সময়টা বেশি লাগে। কিছু কিছু ব্যাচে হয়ে যায় যেখানে কথা বলার লোক নেই, জানার লোক নাই, আগ্রহ নাই জানার, এসে চুপ করে শুনে চলে যায় 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট। আমি 1 ঘন্টা 15 মিনিট বক বক করলাম, শেষ। আমি চাই যে যারা এসেছে তারা আমাকে প্রশ্ন করুক। হ্যাঁ, ডেফিনেটলি রিলেভেন্ট কোশ্চেন করা উচিত। তো তারা রিলেভেন্ট কোশ্চেন করা, রিলেভেন্ট কোশ্চেন কারা করতে পারে জানেন তো? যারা পড়াশোনা করে। আমি একটা ক্লাস করালাম, ক্লাসে কিছু বললাম, কিছু নোটস দিলাম, সেই নোটসটা পড়বে। কেউ যদি ভাবো 4,500 টাকা তো হাতের ময়লা দাদা, নাথিং, কিছু মনে করবে না, আজকের তারিখে 4,500 টাকা কিচ্ছু না। বহু লোকের কাছে আছে একদিনের খরচা আছে দাদা, দিল, জয়েন করে ফেললো, তারপরে ওই এলো চলে গেল, তারা পাবে না, বুঝতে পারবে না। যদি পড়াশোনা করতে চান, কেউ যদি আগ্রহী হয়, কেউ যদি শিখতে চায়, তিনি শিখতে পারবেন। আমি অ্যাকচুয়াল কনসেপ্টের উপর কাজ করছি, অ্যাকচুয়াল কোর্সের অ্যাকচুয়াল কনসেপ্ট। আমি কোনো রাগঢাক গুড়গুড় 9 টাকা 99 টাকার খেলা করি না। আমার অ্যাস্ট্রোলজিতেও আমি খুল্লা বলে দিই আমার এই ফিস। আমার কেউ কেউ আছেন কি আমার অ্যাস্ট্রোলজি ক্লাস কখনো করেছেন? আছেন কি এনিবডি? আমি স্যার এনিবডি? কেপি করতেছি স্যার, কেপি করতেছি। তো আপনি যেসব আপনি করছেন কাজ? মেটেরিয়াল দিচ্ছেন মানে অভূতপূর্ব, আমাদের ওটা ডাইজেস্ট করতে বেশ সময় লেগে যাচ্ছে। মানে আপনি ওই শর্ট টাইমের মধ্যে যেগুলো দিয়ে দিচ্ছেন, একদম ক্রিম দিয়ে দিচ্ছেন। মানে এই যে কোড আনকোড বলছেন, এই কোডিংটা যে আপনি দিয়ে দিচ্ছেন, এইটাকে মানে আমাদের আনকোড করতে অনেক কিছু ব্যাপার হয়ে যাচ্ছে। আপনি জাস্ট জিনিসগুলোকে ধরিয়ে দিচ্ছেন, এটা খুব ভালো জিনিস। মানে খুব অল্প সময়ের মধ্যে আপনি যে জিনিসটা টেনে দিচ্ছেন, অবশ্য আমাদের নিজেদেরও জানার আগ্রহ থাকা প্রচুর প্রয়োজন, না হলে শুধু হবে না, এটাও ঠিক কথা। কারণ আমি কেপি ক্লাসের সঙ্গে আপনার যুক্ত হয়েছি, যেই জন্য আমি অনেক জায়গায় কোর্স করেছি বা করতেছি এখনো। কিন্তু আপনার এই যে মানে গ্রহণযোগ্যতা বা প্র্যাকটিক্যাল কথাবার্তা সুন্দর, একদম মানে একদম মনোমুগ্ধ করে একেবারে। মানে আমাদের হৃদয়ে যেন ব্যক্তিগতভাবে আমার ছোঁয়া লেগে গেছে। মানে সেই জন্য আমিও বাস্তুটা যদিও করেছি দু এক জায়গায়, কিন্তু আই এম নট স্যাটিসফাইড। মানে খুব একটা দিশা পাচ্ছি না। এই যে আপনি জিনিসগুলোকে অ্যানালিসিস করছেন, প্র্যাকটিক্যাল না হলে আর কি হবে? প্র্যাকটিক্যাল ব্যাপারটা বোঝাতে হবে। এবারে স্যার, বাস্তুতে কম্পাসের ব্যাপারটা একটা খুব ভাইটাল ব্যাপার। তো এটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনি নিশ্চয়ই আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবেন। দেখুন, কিছু কিছু জিনিস আমি বোঝানোর পর আমি কিছু ভিডিও পাঠাবো আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভিডিও হ্যাঁ। মানে আমি হুম কিভাবে করতে হয়, আমি সেটা, হুম দেখুন একটা অনলাইনে একটা অসুবিধে আছে। হুম হুম প্র্যাকটিক্যাল আর এবার প্র্যাকটিক্যাল কোর্স যদি বলেন, হুম হুম প্র্যাকটিক্যাল কোর্স করতে গেলে আজকের তারিখে, আমি যখন বাস্তু শিখেছিলাম হুম 2013 সালে, তখন হুম আমি হুম। 4 দিনে 72,000 খরচা করে এসেছিলাম, আরে অনেক বাবা। বছর আগে। কেন? হুম না, সেই ফিসটাই এটা, এই ফিসটাই ছিল এত। আমি মহাবাস্তু স্টুডেন্ট, সেখানে আমাকে দিতে হয়েছিল, এবং সেখানে হুম প্র্যাকটিক্যাল হয়েছিল। তো আমি সেখানে
4,500 টাকা অনলাইনে করার, এখন অনেক বড় বড় ইনস্টিটিউটে করাচ্ছে, অনেকে অনেক রকম করছে। আমি কারো কারো বিষয়ে আলোচনা করতে নারাজ। যে যা মতে করছে করা করুক, প্রত্যেকের নিজস্ব হাতজোস, যে যার যোগ্যতা আছে। আমি যেমন একদম মানুষ, আমি নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে, আমি সেই লেভেলে আমি ফি স্ট্রাকচার রেখেছি। তবে আমি যা বলি তাই করি, আমি শেখাতে এসেছি, শেখাই। আমি আমার কোনো ওরকম কোনো গল্প নেই। আমি কেপি অ্যাস্ট্রোলজিতে মানে 150-র কাছাকাছি আমি ব্যাচ করিয়ে দিয়েছি, কয়েক হাজার স্টুডেন্টকে আমি শিখিয়ে দিয়েছি, যাদের শিখিয়ে দিয়েছি বহু লোক করে খাচ্ছে, রীতিমতো করে খাচ্ছে। এবং বাস্তু আমি যাদের শিখিয়ে দিয়েছি, আমার ক্লাসে, বাস্তু ক্লাসে যারা জয়েন করবে, তারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা বুঝতে পারে, আমার সঙ্গে জুঝতে পারে, প্রথম কাজ হবে নিজের বাস্তুটা সে কারেক্ট করে ফেলবে, নিজের বাস্তুটা কারেকশন করে ফেলবে, নিজের জীবনটা শুধরাতে পারে। একদম পরিষ্কার কথা বলে দিলাম, খাটতে হবে। যদি কেউ ভাবেন জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র বুজরুগি বাবার খেলা, কিছু বিষয় নয়, তাহলে আপনাদের মানে এদিকে না আসাই ভালো। রীতিমতো পড়াশোনা করতে হয়। প্রাচীন আর্যাবর্তে জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্রকে মানে উচ্চ শিক্ষার বিষয় করা হতো। দিস ইজ নট মানে বেসিক সাবজেক্ট। উচ্চ শিক্ষা মানে হায়ার এডুকেশন। আপনার যদি ইচ্ছে হায়ার এডুকেশন মধ্যে পড়াশোনা করতে হবে, খাটতে হবে, পরিশ্রম করতে হবে। যদি আপনার রাত জেগে পড়ার আগ্রহ থাকে, যদি পড়ার এরকম আগ্রহ থাকে যে আমাকে পড়াশোনা করতে হবে, তবে আপনি শিখতে পারবেন। আদারওয়াইজ আমি মানে সিনিয়র অ্যাডভান্স পড়াবো না, আমি বাস্তুশাস্ত্র পড়াবো। তো না স্যার, এটা একদম বাস্তুতে পরিষ্কার কথা। অ্যাকচুয়ালি ভাবে আমরা তো মানে 24 ঘন্টার বলতে গেলে বেশিরভাগ সময়টাই তো ওই বাস্তুর মধ্যে কাটাই। তো এখানে পজিটিভ নেগেটিভ এই যে ঊর্জার ব্যাপার আছে বা বিভিন্ন রকম শক্তির ব্যাপার আছে, এটা তো আহ, আহ, মানে কেউ যদি অন্য কিছু প্র্যাকটিসও না করে মানে কমার্শিয়াল ভাবে নিজের ক্ষেত্র, নিজেদের উপকারের ক্ষেত্রে ওটা খুব কমার্শিয়াল, আমি এই কোর্সে যা শিখিয়ে দেবো, আপনি কমার্শিয়াল কাজ করতে পারবেন। আপনি দোকান, ফ্যাক্টরি সব কিছুর উপর কাজ করতে পারবেন। পুরো আমি কোর কনসেপ্ট, মানে ইনার কনসেপ্ট মেকানিজম আমি শিখিয়ে দেবো, উপর গল্প নয়। ঠিক? আর কারো কিছু যদি প্রশ্ন থাকে বলবেন প্লিজ, ইফ এনিবডি আচ্ছা হ্যাভ স্যার, এনি কোশ্চেন। আমার একটা কথা থেকে গেল স্যার, বাস্তুতে গাছপালা ওরিয়েন্টেড কিছু থাকবে স্যার? সব হবে, আচ্ছা আচ্ছা। সব হবে। আমি তো বললাম না, কোর বলে দেবো, কোর। আর কোর ডেটটা কি মানে স্যার মূল শনিবার? গল্পটা বলে দেবো। হ্যাঁ স্যার, ডেটটা কি শনিবার, বুধবার, শনিবার থাকবে? বুধ শনি এটাকে রাত্রি 9টা, বুধ শনি রাত্রি 9টা। শনিবারটা কি স্যার কনভার্ট হবে না শুক্রবারটা? না, নো, করা যাবে সরি না? সরি হবে সরি, না? করা যাবে না। দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। আমি রাত দিন এই করি দাদা। আচ্ছা আমার একটা আচ্ছা ব্যাচ আর চলছে, বিভিন্ন ব্যাচ চলছে। আচ্ছা ঠিক স্যার। আছে, আর কারো কিছু হ্যালো বলার স্যার। আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলুন বলুন হ্যালো। হ্যাঁ, বলুন। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম কি, আমি তো এই জ্যোতিষশাস্ত্রে নতুন, ঠিক আছে। 3 মাসের আপনি যে কোর্সটা করাবেন, 3 মাসের মধ্যে কি আমরা এই কোর্সটা করলে এবং শিখতে পারলে প্রেডিকশন প্লাস রেমেডি দিতে পারবো? আমরা বাস্তুশাস্ত্রের বিষয়ে আলোচনা করছি, জ্যোতিষের কথা হ্যাঁ, আসছে কিভাবে? না, বাস্তুশাস্ত্রের কথাই আমি বলছি আপনার হ্যাঁ কাছে যে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক নাম্বার স্যার। 2 নাম্বার, আপনি যে বইয়ের কথা বলেছেন, বাস্তুর উপরে যে বইটা আমাদেরকে দিবেন, সেই বইটা কি বাংলায় পাওয়া যাবে? না, আমি পারবো না। ও, আমার তাহলে ইংরেজি বই আমার কাছে অ্যাভেলেবেল, আমার নোটস থেকে শুরু করে সবটাই ইংরেজি অ্যাভেলেবেল। আমি আপনাদের আগেই বলেছি যে আমি এর আগে বহু বছর ধরে হিন্দি এবং ইংরেজিতে শিখিয়ে আসছি। আমি এই আচ্ছা বাংলায় স্যার। শুরু করেছি, তাই আমার ট্রান্সলেট করার দিকে আমি যাইনি। আমি তবু বলে রাখি, হয়তো ভবিষ্যতে কখনো পারবো, কিন্তু আমার হয়ে ওঠেনি ট্রান্সলেট করার। আমি একটু ফাঁকিবাজ লোক আছি, ট্রান্সলেট করতে গেলে অনেক সময় লাগবে, অনেক কিছু লাগবে। সেই জন্য ইংরেজিতে আমি দিয়ে দেবো, আপনাদের কি একটু কষ্ট করে ট্রান্সলেট করে পড়তে হবে। বিষয়টা খুব সহজ সরল, একদম সাধারণ ইংরেজি, যদি প্রয়োজন পড়ে ডিকশনারি ব্যবহার করতে হতে পারে, তবে আচ্ছা স্যার, খুব কঠিন বিষয় নয়। ঠিক আছে? আর কিছু বলতে চাই স্যার, এই বইয়ের বিকল্প কোনো বাংলায় বই পাওয়া যাবে না, কি? নেই। এই যে সাবজেক্টটা আপনাদের আমি পড়াতে যাচ্ছি, এই সাবজেক্ট, হ্যাঁ, এই বিষয়গুলো ভীষণ গোপন বিষয়, গোপন সাবজেক্ট। কেননা আমি আস্তে তো আস্তে রিভিল হচ্ছে। স্যার বলছিলাম কি, কেননা আমার তো ইংলিশে তেমন নলেজ নেই, তাই বলছিলাম আর কি। দেখেন, আপনাকে আমি আমার কথা শুনে নিন। হুম, জ্যোতিষ শাস্ত্র কয়েক লক্ষ রকমের বই আছে বাজারে।
হুম আছে তো? হুম। আপনি কলেজ স্ট্রিটে গেলে হাজার রকমের বই পাবেন যদি বইয়ের দোকানে যান। বই পড়ে পৃথিবীতে কেউ জ্যোতিষ হতে পেরেছে দেখাতে পারবেন আমাকে? না না, আমি এই কথা বলছি না স্যার। ঠিক তেমনি আহ, ব- বাস্তুশাস্ত্রেরও কোনো বাজারে হাজার রকমের বই আছে। এই আমি যে বই দেবো দিস আর অল ক্রিম বুকস, এগুলো গোপন, দিস আর মানে এগুলো ভীষণ গোপন সাবজেক্ট, এর বাজারে কোনো বই পাওয়া যায় না বিকল্প। আচ্ছা, যাক বোঝা গেল? স্যার। হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন চক্র ব্যালেন্স, চক্র ব্যালেন্স করতে হবে। আমি করা শিখিয়ে দেবো, করতে হবে যে যার ব্যক্তিগত বিষয়, সাধনার এই বিষয়। এই বিদ্যাটা শিখতে গেলে চক্র ব্যালেন্স রাখার এরকম কোনো প্রয়োজন আছে। বিষয় নেই, এই বিদ্যাটা শিখতে গেলে চক্র ব্যালেন্স নয়। যে কোনো মানুষ অকাল্ট সাধনা করতে গেলে, অকাল্ট সায়েন্সের পরখ থাকতে গেলে তার একটু সিক্স সেন্স, একটু জাগ্রত হওয়া উচিত। তার জন্য আমি একটা পদ্ধতি আপনাদেরকে বলে দেবো। সেটা আপনাদের কেউ, অনেকে তো অনেক রকম সাধনা করেন, অনেকে মেডিটেশন করে, ধ্যান করে, তাদের যে যা করে, যে কারো কারো সিক্স সেন্স খুব জাগ্রত, এক একজন এক এক আচ্ছা রকমের সাধনা করে, সেটা তার বিষয়। স্যার, আমি একটা টেকনিক্স বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, স্যার লাস্ট আরেকটা কথা বলে শেষ করছি। বলছিলাম কি, আমাকে ভুল বুঝবেন না, আমি তো নতুন, তাই হ্যাঁ বলুন কয়েকটা না। প্রশ্ন বেশি করছি। হ্যাঁ না না বলুন না, আমি হ্যাঁ, ভুল কেন বুঝবে, আপনি প্রশ্ন করুন না। কেননা এই শাস্ত্রের প্রতি তো আমার জ্ঞান শূন্য। হ্যাঁ, আহ, আপনি যে ক্লাসটা করাবেন 3 মাসের যে কোর্স, আমার ইংলিশে নলেজ তেমন নেই। হ্যাঁ, আমি ইংলিশ বুঝি না মনে করুন, কিন্তু আপনার এই ক্লাস পড়ে আমি প্রেডিকশন প্লাস রেমেডি করতে পারবো কি? আর দেখেন, আমি একটা কথা বলি না, আপনি কি পারবেন তার দায়িত্ব আমার নয়, প্লিজ। না না, আপনি আমি যা বলেছিলেন দেওয়ার অ্যাজ এ হোল সবাইকে দেব, সেটা আপনি পারবেন না পারবেন এটা আপনার বিষয়। আমি আপনাকে গ্যারান্টি কি করে দেবো যে আপনি পারবেন? এটা বলছি না, আমার তো বিদ্যাটা শিখতে হবে, তাহলেই ডেফিনেটলি পারবো। আপনি হ্যাঁ, শেখেন না। আগে থেকে জলে নামার আগে কেন অত চিন্তা করছেন? আগে নামেন না জলে, না না, তারপরে বুঝতে চিন্তা পারবেন জল ঠান্ডা না গরম। তবে আমি একটা না, কথা না, বলছি, আপনাদের শেখানোর জন্য যতটা প্রয়োজন আমার দিক থেকে আমি কোনো রকম কমই করব না। আর ইংরেজি বিষয়ে আমি কিছু বলতে পারবো না, ডোন্ট মাইন্ড। আপনি, এটা আমার তো বিষয় নয়, অনাথ বাবু অন্যভাবে নেবেন না, রাগ করবেন না যেন, না আমার না, এই রাগের বিষয়টা কিছু নয়। নেই। বেশ, ঠিক হুম। আছে। আমি যা দেব, আমি এই কোর্সে সবাইকে সমান দেব, সবাইকে সব একদম যতটা দেওয়ার চেষ্টা করব। এবার দেখেন, এটা আপনার নিজস্ব বিচার্য বিষয়। আপনার একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আমি আমি যে ডাল ভাতের লোক, ডাল ভাতে আমি সন্তুষ্ট। আমার অর্থের এরকম নেই যে আমার বিরাট অর্থের প্রয়োজন, সেই জন্য আমাকে কেউ কখনো বশ করতে পারেনি। আমি শুধুমাত্র ঈশ্বরের কাছে বশীভূত। ওই জন্য আমি ফেকবাজিও করি না, 2 নম্বরিও করি না, আর 10 টাকার স্টোনকে লাখ টাকা দিয়েও কোনোদিন বেশি না। যদিও আমি, আমার ধারণা আছে আমি ইজি পারি, কিন্তু আমি কোনোদিন করিনি, করবো না। আর আপনাদের যাদের শেখাতে বসেছি আমি, বা যাদের শেখাতে বসবো, তাদের থেকে যে ফিস নেব, আমার ওই ডাল ভাত জোটানোর ফিস নেব, আমি ওই ফিস যে নেব, তার মানে কোর্স ফিস, তার জন্য তাকে যথার্থভাবে যা যা দেওয়ার সবটা দেবো, ঠিক আছে? আর স্যার কেউ কিছু আপনার নাম্বার, বলবেন? স্যার, আপনার এখন একটা নাম্বার। প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ আমি বলুন না। বিশ্বজিৎ বলছিলাম স্যার। হ্যাঁ আপনার বলুন। কেপি অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট, অলরেডি 4টে ক্লাস করে নিয়েছি। খুব ভালো লাগছে স্যার। প্রথমে আমি জিজ্ঞেস করতে চাই স্যার, কনফ্লিক্ট তো হবে না? এই দুটো কোর্স একসাথে করছি, যে কোনো অসুবিধা তো হবে না মনে করি? আমি পারবো, আই থিঙ্ক আই ক্যান ডু ইট। নিশ্চয়ই পারবেন, যেভাবে আমি হ্যাঁ পারবো সে পারবেই। পৃথিবীতে যে কোনো হ্যাঁ কাজ যেভাবে আমি পারবো সে পারবেই। আমাকে একটা, আপনাদের একটা সত্যি কথা বলবো, স্যার, আমি বলুন না সত্যি স্যার। কথা বলে যাচ্ছি। লকডাউন পিরিয়ড সমস্ত মানুষের নয়, মানে যাদের চাকরি, বাঁধা চাকরি নেই বা বড় ব্যবসা নেই, যাদের লাখ কোটি টাকা নেই, আমি তো গরিব মানুষ, আমি সাধারণ মানুষ, তো আমারও ওই চাল ডালের চিন্তা করিয়ে দিয়েছিল লকডাউন পিরিয়ডে। আমি এই শাস্ত্রটা জানতাম, আমি প্র্যাকটিস করতাম। আমি লকডাউনে ঠান্ডা মাথায় একদিন বসে বসে ভাবলাম যে তাহলে আমি শেখানো শুরু করি। তখন থেকে এই শেখানোটাই আমার ভাতপিত। যদিও আমি বহু আরো বিষয় জানি, অনেক বিষয় আছে, সেই জন্য আমি এই বিষয়টাকে ভীষণ শ্রদ্ধা করি, কারণ এখান থেকে আমি পাই। আর আমি শেখানোর চেষ্টা করি কমপ্লিটলি, হ্যাঁ রিলেভেন্ট, যা হয় রিলেভেন্ট, আমি ইরেলেভেন্ট কিছু করতে পারবো না। যেটা বলবো সেটাই আমি করব, আপনারাও স্যার, পারবেন। যেটা হ্যাঁ, বলতে যাচ্ছিলাম স্যার, কোনো ক্লাসরুম ট্রেনিং কি করাবেন ও কোনো ডিউরিং দ্য প্রয়োজন কোর্স? নাই, কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই না? কোনো ঠিক আছে প্রয়োজন স্যার, নেই, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ঠিক আছে স্যার। আগে থেকে বলে রাখি স্যার, মার্চ মাসে হয়তো 2-1টা ক্লাস মিস করতে পারি, তাহলে কিছু মনে করবেন না। আমার কিছু মনে করার নেই।
আমি চাই মানে আপনারা একটা রেগুলার থাকে না ক্লাসে আসুন, ফ্লো আমাকে একটা প্রশ্ন রাখে, হ্যাঁ করুন। আমি রেগুলার থাকছি স্যার, হ্যাঁ বেশ বেশ ঠিক আছে, এটাই ফাইন, বলার ছিল, হ্যাঁ। ওকে, সি স্যার আর কেউ? স্যার হ্যাঁ, ক্লাসের প্রত্যেকটা ভিডিও রেকর্ডিং কি পাওয়া যাবে? একদম অবশ্যই পাওয়া যাবে, রেকর্ডিং মাস্ট। ঠিক আছে স্যার, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, আপনি ভালো থাকবেন। আর কারো কিছু প্রশ্ন স্যার থাকলে আমি করবেন একটু প্লিজ। কথা বলতে চাই। হ্যাঁ বলুন না। স্যার আমি সায়ন্তন ব্যানার্জি। আহ, আমি একটু লেটে ক্লাসটা জয়েন করেছি। আহ, আমাকে একটু যদি বলেন যে এই যে ফিজটা 4,500 টোটাল ফিজটা কিভাবে দেবো, একটুখানি যদি বলেন আমাকে একটু দেখুন, ভালো আমাকে হয়। গুগল পে বা ফোন পে, গুগল পে বা পেটিএম করে বা আমার অ্যাকাউন্টে পাঠাতে হবে। পাঠিয়ে আমাকে স্ক্রিনশট দিলে এটা কি আমি ওয়ান আপনাকে, টাইম না মান্থলি? দেখুন আমাকে সাধারণত সবাই ওয়ান টাইম দিয়ে দেয়। ওয়ান টাইম হলে আমার সুবিধে আচ্ছা হয়, আমি না এই যোগ বিয়োগ এইসব হিসেব নিকেশ আমার খারাপ, আর আমার একটা খুব বাস্তব অভিজ্ঞতা জানেন। আমি আমার এই জীবনে ওই 3 মাসের হয়তো কোর্স হচ্ছে, কেউ হয়তো একটা ফিস দিল, আমি চাইতে ভুলে গেলাম, আর নেওয়া হলো না, এমন ঘটনা অনেক ঘটেছে। সেই জন্য আমি বলি ওয়ান টাইম দিয়ে দিন। তবে কারোর যদি এখন তো অসুবিধা থাকে, তারা টু পার্ট করতে পারে, অ্যাকচুয়ালি শুরুতে স্যার 50%। বাই প্রফেশন অ্যাকচুয়ালি আমি স্যার বাই প্রফেশন একজন প্রাইভেট টিউটর। তো মেবি এই কোনো সময়টা অসুবিধা একটুখানি নেই, ক্রাইসিস। আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই তো বেরিয়ে গেছে, কোনো একটু অসুবিধা ক্রাইসিসের নেই। মধ্যে আপনি আছি। 50% সবার ক্ষেত্রেই যদি কারো অসুবিধা থাকে, দেখুন আমি তো, এটা এটা তো দক্ষিণা হয়, আমি এটা এটা গুরুমুখী বিদ্যা। তো বিষয়টা একদম হলো যে আহ, যদি কেউ একবারে দিয়ে দেয়, তাহলে তারও ভালো, আমারও ভালো। এবারে কারো যদি এমন অসুবিধা হয়, সেটা পরবর্তী পর্যায়ে আলাপ আলোচনার বিষয়, যে এখন 50% দিল, নেক্সট মান্থের শুরুতে 50% দিল, সেটা হুম, তার ব্যক্তিগত দায়িত্ব যদি কেউ নিতে পারে। তবে ওয়ান টাইম দিয়ে দিলে আমার সবচেয়ে সুবিধা হয়, নো প্রবলেম, বুঝতে এরকম কোনো পেরেছি। ইস্যু নেই, আপনি আমার সঙ্গে সরাসরি আমার কথা বলতে হয়তো পারেন। এই মান্থটা হয়তো আপনাকে হয়তো 50% দিলাম, নেক্সট মান্থে হ্যাঁ আশা করছি আমি পারবে, হবে, পুরোটাই অসুবিধা করবো। নেই, অসুবিধা নেই। ওকে স্যার। ঠিক আছে, আরেকটি বিষয়, স্যার আমরা কোর্স কমপ্লিট করার পরে আমরা সার্টিফিকেট ডেফিনেটলি পাবো নিশ্চয়ই? আচ্ছা। সবাই পাবে। আর এর কি কোনো স্যার রেজিস্ট্রেশন পাবো? দেখুন, রেজিস্ট্রেশনটা নিয়ে আমার, রেজিস্ট্রেশন মানে আমার ইনস্টিটিউট থেকে আমি আপনাকে সার্টিফিকেট দেবো, ওকে স্যার। আমি আমার ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট দেবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর আমার তো স্যার সরকারি সংস্থা আরেকটা নয়, আমার বিষয়। সরকারি রেজিস্টার্ড, আমি গভর্নমেন্ট, আমি হ্যাঁ তো হ্যাঁ কোনো কলেজ নয় না। যদি কেউ হ্যাঁ হয় বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে, কিন্তু স্থাপত্যবেদের ওপর ডিগ্রি দেওয়া হয়, কিংবা হ্যাঁ হ্যাঁ, এখন ইগনু থেকেও দিচ্ছে, যারা অ্যাস্ট্রোলজি করছে, অ্যাস্ট্রোলজির জন্য ব্যাচেলার ডিগ্রি দিচ্ছে, 4 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি, সেখানে সমস্ত কিছু শেখানো আচ্ছা হয়। আহ, আচ্ছা সেগুলো হচ্ছে ডিগ্রি। বাকি অং বং চং কি যে ডিগ্রি দেয় আমি জানি না। আমি যেটা পারি না, বা যেটা 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 অ্যাকচুয়াল, আমি আপনাদের সার্টিফিকেট অফ পার্টিসিপেন্ট দেবো, ঠিক আছে। বুঝতে পেরেছি স্যার। বলছি স্যার প্রতিদিন তো রেকর্ডিং দেওয়া হচ্ছে, এরপরে যে নোটস গুলো দেবেন সেটা কিভাবে আমরা পাবো? বাই সব হোয়াটসঅ্যাপ পিডিএফ মানে ফর্মে দেবো, পিডিএফ আকারে? সব ই ফর্ম পিডিএফ, আপনি প্রিন্ট করে নেবেন, ওকে। আর যে ঠিক আছে। বইটি আপনি বলছেন যে ই বুকস, ওটা আপনার লিখিত বই, লিখিত না বই, আমার লিখিত তো নয়, সেই আমার বইটি? লিখিত নয়, আমার লিখিত নয়, আচ্ছা ঠিক আছে। যেটা আচ্ছা আচ্ছা বাস্তব সত্য, আমার লিখিত নয়, ওটা আমার কোলাবোরেশন আছে, আমার ওতে সহযোগ আছে, আচ্ছা কিন্তু আমার নিজের একা আচ্ছা নয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এই বইটি কি আপনি বলে দেবেন না আপনি আমি ই বুকস আমাদের দেবো বাই পোস্ট? আপনাদেরকে, 400 450 পাতার ই বুকস দেবো আপনাদেরকে, তা আচ্ছা প্রিন্ট করে আচ্ছা, নেবেন। বুঝতে পেরেছি। আর যে যন্ত্রগুলোর কথা বললেন সেই যন্ত্রগুলো কিভাবে কিনে পাবো? নেবেন, সব অনলাইনে পাওয়া যায়, অ্যামাজন ফ্লিপকার্টে পাওয়া আচ্ছা যায়, আমি সব লিংক দিয়ে আচ্ছা দেবো, ঠিক আচ্ছা আছে। আচ্ছা লিংক আচ্ছা দিয়ে দেবো, গ্রাফ পেপার কিনতে হবে, স্কেল কিনতে হবে, পেন্সিল কিনতে হবে, রাবার কিনতে হবে, কালারিং পেন কিনতে হবে, সব আপনাদের বাড়ির সামনের বইয়ের দোকানে পাওয়া যায়। ম্যাগনেট আপনি যেখানে খুশি পাবেন, ম্যাগনেট আপনি অনলাইনেও কিনতে পারেন। আর এই যে শক্তি চক্রের যে স্কেলটা, এটা 200 220 250 টাকা দাম, অনলাইনে পাওয়া যায়, আচ্ছা। ঠিক আছে। ঠিক ম্যাগনেটও আছে, অনলাইনে বুঝতে পাওয়া পেরেছি যায়। বুঝতে পেরেছি আর বুঝতে যে পেরেছি। সমস্ত অ্যাপস, আমি সব অ্যাপস, সব ফ্রি অ্যাপস, যদি কারো ল্যাপটপ থাকে, যদি কারো কম্পিউটার থাকে, খুব ভালো, আমি কিন্তু ম্যানুয়ালি শিখিয়ে দেবো, মানে ম্যানুয়ালি মানে হাতে কলমে হুম শিখিয়ে দেবো, হাতেও করা যাবে। যে ধরুন কারো ল্যাপটপ নেই, তার মানে কি তার হবে না? কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হুম, বুঝতে পেরেছি। বেশ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ওয়েলকাম। আর কেউ কিছু বলবেন বলুন, আমি রেডি আছি। অনাথ বাবু, আর কিছু বলার নাই তো আপনার?
বলছি স্যার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে সুব্রত আচার্য বলছিলাম। বলুন। বলছি এই যে বাস্তুর ব্যাপারটা হুম। আমাদের এইদিকে আপনি যে পদ্ধতিটা বলছেন, আমি যদিও দেরিতে জয়েন করেছি, তো এইখানের যে পদ্ধতিটা আমি একটু শিখেছিলাম, তো তার সঙ্গে দেখলাম সম্পূর্ণ আলাদা। তো সেই ক্ষেত্রে আমার প্রফেশনালি কোনো সমস্যা হবে কিনা, কিসের কোনটাকে সমস্যা আমি হবে? চুজ করবো সেটা কিভাবে? কিসের সমস্যা হবে? যখন আপনি ধরুন, আমি একটা কথা বলি আপনাকে। আমি প্রথম পড়াশোনায় মানে বৈদিক যেটা জ্যোতিষ, আমি প্রথম যেটা শেখা আমি শিখেছিলাম, বহু বছর তার উপর প্র্যাকটিস করতাম। তারপরে কেপি শিখলাম, লাল কিতাব শিখেছি, আমি বিএনএন শিখেছি, আমি সবটা শিখেছি। আমি এখন প্রেডিকশনের সময় কি কোনটা ইউজ করি আমি নিজে জানি না, আমি এরকম কিছু রাখিও না। আমি জেমিনি অ্যাস্ট্রোলজি, আমি জেমিনির কোর্সও পর্যন্ত করিয়েছি। তো আমি সবটাই ইউজ করে নিই আমার নিজের প্রয়োজনে, আমি নিজে শিখেছি তো। এবং যদি আপনার শেখাটা ঠিক থাকে না, তাহলে দেখবেন কন্ট্রাডিকশন আসবে না। যদি আপনার নলেজটা, যদি আপনার কোর মানে ধারণাটা স্বচ্ছ থাকে, যদি ধারণা স্বচ্ছ থাকে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। যেমন পাটিগণিতের অঙ্কে বীজগণিতের অ্যাপ্লাই করা যায় না, তাই তো? পাটিগণিতের বহু জটিল হুম। পাটিগণিত বীজগণিত দ্বারা সম্ভব, মানে এই বীজগণিত দ্বারাই তো সলভ করে দেওয়া হয়, আমরা তো শিখেছিলাম। এও পারবেন। হুম। সেটা আপনার ধারণা পরিষ্কার করতে কিছু হবে। ক্ষেত্রে বোধ, আপনার ধারণা মানে পরিষ্কার আমাদের করতে হবে। এদিকে যে খুঁটি, মানে আমাদের এদিকে যে খুঁটি পোতা পদ্ধতিতে যে না, না, আমি এটা হয়। খুঁটি পোতা পদ্ধতি আমি বলছি তো, আপনি যা শিখেছেন ঠিক শিখেছেন, সেটাও তো একটা অবজারভেশন। আমি, কেউ অ্যালোপ্যাথি ডাক্তার বলতে পারে না হোমিওপ্যাথি ভুল, হোমিওপ্যাথি বলতে পারে না আয়ুর্বেদ ভুল, সবটাই ঠিক। শাস্ত্র কখনো ভুল হতে পারে না। শাস্ত্রকারের ওপর, মানে যিনি শাস্ত্রের প্রয়োগ করছে, প্রয়োগকর্তা ভুল হতে পারে। তো আপনি যা শিখেছেন কোনো অসুবিধা হবে না, আশা করছি হবে না। তবে এটা আপনার নিজের ওপর নির্ভর করছে। আপনি গুলিয়ে ফেললে গেল। আপনি যদি কনফিডেন্টলি থাকেন না আমি গুলিয়ে ফেলবো না, আমি দুটোকেই ব্যাপারটাকে বুঝতে পারবো, করতে পারবো। কারণ আমি আপনাকে কখনোই বলবো না আগেরটা ভুল, আমি কখনো বলি না। অনেকে আছে ও ও জানে না, ও ভুল, আমি কখনো বলি না। সবাই যে জানে, যতটুকু জানে ঠিক জানে, সব শাস্ত্র ঠিক। ঠিক আছে, নিশ্চয়ই পারবেন। স্যার আমার আর একটি প্রশ্ন আছে। বলুন। বলছি স্যার, আপনি তো বাস্তু সম্পর্কে এই কোর্সটা হবে, তো এটা কি ওই রং সম্পর্কেও এখানে সব জানানো হবে, হবে, যে বেডরুমের রং একদম। একরকম হবে? আচ্ছা ইটস কমপ্লিটলি সাইন্টিফিক। আচ্ছা আমি সাইন্টিফিক লজিকে যাব, পঞ্চতত্ত্বে যাব, রঙে যাব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে। স্যার বলছিলাম কি, লাস্ট টাইম একটা কথা বলতে হ্যাঁ, চাইছিলাম বলুন। যে যেহেতু স্যার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাস, তো মানে এটা তো জ্যোতিষের ছক বিচার নয়, এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করে দেখাতে হবে। তো এখানে আপনি যদি দয়া করে মানে কোর্সের শেষে একটা দিন যদি আপনি মানে লিভ টুগেদার, আমরা সবাই মিলিত হলাম, আপনি প্র্যাকটিক্যাল হাতে না, নাতে সেটা একটু। সম্ভব হবে না, সেটার প্রয়োজনও পড়বে না। আপনারা ও বিষয়টা আচ্ছা, বুঝতে পারছেন না, তাই আপনাদের আশঙ্কা হচ্ছে। ব্যাপারটা বুঝলে হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারবেন, আশঙ্কার কিছু নেই। গোটা পৃথিবী অনলাইনে আচ্ছা চলছে, ডোন্ট ওয়ারি। গোটা পৃথিবী আচ্ছা এখন আচ্ছা অনলাইনে চলছে, ডোন্ট ওয়ারি। হুম, ঠিক আছে, আমি আছি, আচ্ছা কোনো অসুবিধা নাই। আচ্ছা স্যার। হুম, ঠিক আছে। তাহলে আজকে কি শেষ করি? আপনাদের যদি কিছু না জানার থাকে, আপনাদের অনেকটা সময় আমি নিলাম, আপনারা বহুক্ষণ এই ওয়েবিনারে অ্যাটেন্ড থেকেছেন, এই জন্য সবাইকে আমার অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আর 18 তারিখ থেকে এই কোর্সটা শুরু হচ্ছে। স্যার তাহলে আগামী সপ্তাহ থেকেই ক্লাস শুরু হবে? 18ই তাহলে স্যাটারডে ফেব্রুয়ারি। ক্লাস। আচ্ছা, 18ই ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি। তার আগে আপনারা আমার সঙ্গে আবার যোগাযোগ করে নেবেন, করে জয়েনটা করে নেবেন কোর্সে। ঠিক আছে, ঠিক, তাহলে আমি শেষ করি। সবাইকে ওকে স্যার, নমস্কার। ঠিক আছে, একদম শুভরাত্রি স্যার, সবাইকে গুড নাইট। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি। গুড নাইট। নমস্কার।